নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দেখুন, আহ, প্রথমেই বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, অনেকেই সাবস্ক্রাইব করছেন, ভালো লাগছে, সেটা কমেন্ট করছেন, সেটাও ভালো লাগছে। তবে শুরুতেই যেটা বলবো যে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম কেভিন সিভেলেকে নিয়ে, যে কেভিন সিভেলেকে নিয়ে বড় খবর। সেই ভিডিওটা একটা টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছিল, যেটা তাড়াহুড়ো করতে গিয়ে আমিও আপলোডের সময় দেখিনি। অনেকেই দেখেছেন, প্রচুর মানুষ দেখেছেন, দেখছিলেনও। তবে কারো কারো কমেন্ট খুবই বেদনাদায়ক। মানে তাদের বোধহয় টেকনিক্যাল জ্ঞান এতটুকুও নেই যে বুঝতে পারছে না যে ভিডিওটা কোথায় একটা সমস্যা হয়েছে। সেটা অন্তত মানে আইডেন্টিফাই করে বলা উচিত ছিল আমাকে, তা না বলে তারা নানান রকম বাজে কুকথা বলতে শুরু করেছিল। এদের মধ্যে ব্যতিক্রমী অতি অবশ্যই ছিলেন। দু একজন আমাকে জানিয়েছেন যে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। ইনফ্যাক্ট তাদের সেই মন্তব্যের জন্যই আমি বুঝতে পারি যে কোথাও সমস্যা আছে। কারণ দেখুন, আমি অন্তত ভিডিও আপলোড দেওয়ার পর তো ভিডিও চেক করি না। নরমালি সেটা হয় না। আপলোড করার পরে ইউটিউবে গিয়ে ভিডিওটা চেক করা হয় না। কারণ সেটা করলে নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউবে একটা বাজে ইমপ্রেশন পড়ে। ফলত সে ভিউটা একটু সমস্যা হয়। সে কারণে দেখা হয় না। এটা যেটা আমার করা উচিত হয়তো ছিল যে মানে এডিটটা করার পরে একবার ভিডিওটা চেক করে নেওয়া, সেটা আমার করার সময়ের জন্যই হয়নি। একটা হুড়োহুড়ি ছিল। আগে আপনাদেরকে খবরটা দেওয়ার একটা তাড়া ছিল, সেটা করতে গিয়েই হয়নি। তো তারপরে যে মন্তব্যগুলো পেয়েছি সেটা সত্যিই ভালো লাগেনি। কোনো বন্ধু হলে সাধারণত এই ধরনের মন্তব্য করেন না। আমি দেখলাম সত্যি যে অনলাইন ভার্চুয়াল হলেও সবাই সত্যি বন্ধু হয় না। এটা বাস্তবে মানে আমাদের চলাফেরার ক্ষেত্রেও যেমন, অনলাইনেও সেটা দেখা যাচ্ছে। আমি যতই আপনাদের বন্ধু ভাবি না কেন, বন্ধুদের কথা ভেবে ভিডিও করি, আপডেট দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবাই যে আমাকে বন্ধু ভাবে এটা নয়। এটা দেখতে পেলাম না। তো এটা একটু খারাপই লেগেছে, বাট স্টিল বয়সটা তো অনেকটাই হয়েছে। এখন আর এগুলো খুব বেশি বেদনা দেয় না। তো আমি কিছুক্ষণ পরে আবার ভিডিওটা ঠিকঠাক করে আপলোড করেছি, যেটা খুব একটা হয়তো ভিউ হচ্ছে না। কিছু করার নেই। তবে যারা আমাকে সাপোর্ট করেন তারা নিশ্চয়ই আবার হয়তো গিয়ে ভিডিওটা দেখবেন, দেখেওছেন। তারা কমেন্টও করেছেন কেউ কেউ, যে আবার কেন আপলোড করলাম। তো এটাই প্রাপ্তি। অপ্রাপ্তি যদি থাকে, প্রাপ্তিও অনেক আছে, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। যাই হোক, বন্ধুরা আমার পাশে ছিলেন, থাকবেন, এই ভরসা রেখেই আজকের এই ভিডিও শুরু করছি। দেখুন, আহ, গতকালই আপনাদেরকে জানিয়েছি যে কেভিন সিবেলে আহ, হয়তো ইস্ট বেঙ্গলের ডাকে সাড়া দিচ্ছে না। অস্কার মিগুয়েলের মতন কেভিনও টাটা বাই বাই করে চলে যাচ্ছে ইস্ট বেঙ্গলকে। কারণ কেভিনের কাছে ইস্টবেঙ্গল যে অফার দিয়েছে, হ্যাঁ, ইস্টবেঙ্গল কিন্তু কেভিনের স্যালারি বাড়াতে চেয়েছে, বাড়িয়েওছে। তারা যে অফার দিয়েছে ইতিমধ্যে, তাতে কিন্তু বর্ধিত স্যালারির কথাই বলা হয়েছে। 2 বছরের চুক্তি চাওয়া হয়েছিল, তেমনটাই চেষ্টা করেছে ইস্টবেঙ্গল 2+1 দিতে, মানে লং টার্ম চুক্তি চেয়েছিল কেভিন। কিন্তু কোথাও কোথাও কেভিনের এজেন্টের কিছু প্রবলেম ছিল চুক্তিপত্র নিয়ে, তারা ফেরত পাঠায়। এটা দু একবার হওয়ার পরে আবারও পাঠিয়েছে ইস্টবেঙ্গল চুক্তিপত্র, এখনো পর্যন্ত সাইন করেনি। ইন বিটুইন অস্কার ঢুকে পড়েছে। অস্কার যেহেতু ইন্দোনেশিয়ার ক্লাবে সাইন করছেন, তো তিনি সেখানে কেভিনকে নিয়ে যেতে চাইছেন। ইন্দোনেশিয়ার ক্লাব, তাদের বিরাট পয়সা রয়েছে, তারা প্রচুর পয়সা দিয়ে কেভিনকে নিতেও চায়। তো ফলত বিষয়টা এখন হোল্ড হয়ে গেছে। এখন কেভিন কি করবেন সেটা তিনি জানেন। যদি না কেভিন ওই বড় পয়সার টোপে পা দেন, তাহলে তিনি ইস্ট বেঙ্গলে আসবেন। যদি তার আবেগটা থাকে যে না, আমি লাস্ট ইয়ার সেখানে খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটা, আহ, দীর্ঘ মানে প্রায় 1 মাস মতন সাফার করেছে আমার জন্য, আমি চোটের জন্য বাইরে ছিলাম তবু স্যালারি পেয়েছি, এই সমস্ত কিছু যদি তারা ভাবে, তাহলে তো ইস্ট বেঙ্গলে আসতে পারে। আদারওয়াইজ, যদিও তারা প্রফেশনাল ফুটবল, তাহলে ফুটবলার, পয়সাটা এক্ষেত্রে বড় ব্যাপার, বয়সটা কম এই সময়টা, তো দেখতেই পারে সে অস্কারের সাথে যাবে, পুরনো কোচ। তো এই একটা মানে ফিল গুড ব্যাপার রয়েছে। তো সে সেখানে চলে যাবে। কিন্তু তা বলে তো ইস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট বন্ধ থাকবে না। ইস্ট বেঙ্গলও খোঁজ চালাচ্ছে, আরো ভালো ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছে। আমি এক্ষেত্রে বলবো স্টিফেন এজে যদি হতো ভালো হতো। স্টিফেন এজে যথেষ্ট ভালো, বিরাট হাইট, উঠে গিয়ে গোল করার ক্ষমতা রাখে। গতবার জামশেদপুরকে বেশ ভালো শক্ত ডিফেন্স উপহার দিয়েছে স্টিফেন এজের জন্যই, এবং অনেকগুলো ম্যাচে গোলও করেছে। একটি ভালো দেখতে পারতো ইস্ট বেঙ্গল। তবে ইস্ট বেঙ্গল একজন উরুগুয়ের ডিফেন্ডারের দিকে নজর রেখেছে, জাভিয়ার মেন্ডিজ বলে জানা যাচ্ছে। জাভিয়ারের সঙ্গে গত বছরও কথা হয়েছিল। জাভিয়ারও কিন্তু কম মূল্যের প্লেয়ার নয়। উরুগুয়ের প্লেয়ার, উরুগুয়ের ফার্স্ট টায়ার লিগেই সে বেশিরভাগ খেলে থাকে। বিরাট চেহারা, হাইটটাও ভালো। জাভিয়ার মেন্ডিসের সঙ্গে গত সিজনেও কথা হয়েছিল, কিন্তু এনিহাও সে আসেনি। তবে
কেভিন সেভিলের মতো ঠান্ডা মাথার ফুটবলার নয়, মাথাটা একটু গরম, মাঝে মধ্যে সে হাতাহাতি পর্যায়েও পৌঁছে যায়, বিরাট চেহারা। তাকে কিন্তু দেখে বিপক্ষ দলের ফরওয়ার্ডরা একটু ভয়ই পাবে বলে আমার মনে হয়। ট্যাটু ফ্যাটু রয়েছে হাতে, ভালো প্লেয়ারটির মান ভালো। এখন তাকে যদি ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে তো ঠিক আছে, আদারওয়াইজ আমি বলবো স্টিফেন এজেকেও কিন্তু ইস্টবেঙ্গল দেখতে পারে যথেষ্ট ভালো। জাভিয়ার মেন্ডিস যেমন সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারে, আবার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার, কয়েকটা গোলও মানে গোল করারও ক্ষমতা তার রয়েছে। ফলত জাভিয়ার মেন্ডিসের সঙ্গে কথাবার্তা কতদূর এগোয় সেটা একটা বড় বিষয়, লেটস সি কি হয়। ইন বিটুইন কিন্তু ইস্টবেঙ্গল আর মোহনবাগানের শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু আবারও বলবো কোনোটা সাইন হয়নি, শোনা যাচ্ছে যে দুই দলেরই কোচ কিন্তু মোরলেস ঠিক হয়ে গিয়েছে, অ্যানাউন্সমেন্টটা বাকি, সই-সাবুত বাকি। প্রথমে যদি আসি মোহনবাগানের ক্ষেত্রে, মোহনবাগান পাঞ্জাব এফসির যে কোচ পানাজিওটাস দিলাম্পারিস, তাকে কনফার্ম করে ফেলেছে মোটামুটি, অ্যানাউন্সমেন্ট হয়তো চলে আসবে, হয়তো আমি যখন ভিডিওটা করছি তখনও চলে আসতে পারে, বা আগামী কয়েক ঘন্টা 1-2 দিনের মধ্যেও করতে পারে এই মোহনবাগান তাদের এই নতুন কোচের নাম। এবং গ্রিক এই কোচ, প্রাক্তন ফুটবলার, একটা সময় ফুটবল খেলেছেন, ফুটবলার তো বটেই, গোলকিপার প্রাক্তন, রাদার আমি এটা বলতেই গেছিলাম, গোলকিপার, বিরাট হাইট তার। এবং গ্রিস আমেরিকার প্রায় 15 বছর কোচিং করানোর পরে তিনি ভারতেও এসেছিলেন কোচিং করাতে, যথেষ্ট ভালো মানের। তিনি ইতিমধ্যে পাঞ্জাব এফসিকে ভালো জায়গায় দাঁড় করিয়েছিলেন এই লাস্ট সিজনটাতে। তো এই দিলাম প্যারিসের দিকে ইস্টবেঙ্গলেরও হাত মানে নজর ছিল, ইস্টবেঙ্গলও হাত বাড়িয়েছিল তাকে নেওয়ার জন্য। শেষমেশ শোনা যাচ্ছে সে মোহনবাগানের দিকে ঝুঁকেছে, কারণ মোহনবাগানের সঙ্গে অনেক দিন কথাবার্তা হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গল সেখানে আবার মাঝখানে এন্ট্রি করাতে কিছুটা হোল্ড করেছিলেন তিনি, ইস্টবেঙ্গল অফার টফার শোনার জন্য। তবে সবকিছু ঠিকঠাক থাকলে তার কলকাতায় আসাটা সময় মানে কলকাতার ক্লাবে নাম লেখানোটা সময়ের অপেক্ষা। অন্যদিকে ইস্টবেঙ্গলে যদি বলতে হয়, ইস্টবেঙ্গলে কিন্তু হাবাসের আসার প্রবল সম্ভাবনা বেড়েছে, কারণ হাবাসের সঙ্গে ইস্টবেঙ্গল, হাবাস, পিটার ক্যাটকিদের ইন্টারভিউ নিয়েছিল, অনেকগুলোই র্যাডারে ছিল, অনেকগুলো কোচ, যেমন দিলাম প্যারিস ছিলেন ইস্টবেঙ্গলের র্যাডারে, মানালো, তারপর হাবাস, পিটার ক্যাটকি, এরা তো ছিলেনই। তো এর মধ্যে শোনা যাচ্ছে যে হাবাসের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে, হাবাসকে যে অফার ইস্টবেঙ্গল করছে, হাবাসও যা চাইছে মোটামুটি দুপক্ষই মেনে নিয়েছে। হাবাস নাকি মৌখিক সম্মতিও জানিয়েছে, তবে চুক্তি কিন্তু এখনো হয়নি, সাইন এখনো হয়নি। সাইন হলে সেটাও আপনাদেরকে জানাবো আমি জানতে পারলে, এবং কত বছরের কন্ট্রাক্ট হচ্ছে। তবে ইস্টবেঙ্গল যে ধরনের কন্ট্রাক্ট করে থাকে 1+1-এই আমার মনে হয় যাবে। তবে যেহেতু এখন অফিসিয়ালি কিছু জানানো হয়নি তাই বলতে পারছি না এই বিষয়টা যে চুক্তি কত বছরের হলো। তবে এটা ঠিক, হাবাস এলে ইস্টবেঙ্গল কিন্তু সাফল্যের সরণিতে হাঁটবে এটা বলার অপেক্ষা রাখে না। তবে হাবাস যেমনটা চাইবে তেমনটা তাকে সাপোর্টও করতে হবে। হাবাসের প্লেয়ার নির্বাচন বলুন, ইয়াং ট্যালেন্ট খুঁজে বার করা, বিদেশি চয়ন, এই সমস্ত কিছু ভালো। এবং হাবাস একটু ডিফেন্সিভ ফুটবল খেলে ঠিকই, কিন্তু তার অ্যাগ্রেশনও যথেষ্ট রয়েছে, অ্যাটাকে যখন যায় সেই অ্যাটাকটাও তিনি দেখান। অর্থাৎ হাবাস একটা ভারসাম্যের ফুটবল খেলেন, ডিফেন্স অ্যাটাক মিলিয়ে তিনি খেলেন। এখন সেটা দেখতে হবে যে হাবাস যেটা চাইছে সেটা ইস্টবেঙ্গল দিতে পারছে কিনা, সাপোর্টটা কতটা পাচ্ছে সে। ইস্টবেঙ্গল এবার এএফসি খেলবে, তো একজন ভালো কড়া ধাতের কোচের দরকার ছিল, হাবাস কিন্তু তেমনটাই। এবং কলকাতার ফুটবলে হাবাসের যথেষ্ট সাফল্য রয়েছে, কলকাতার টিমে মোহনবাগানে তিনি কোচিং করিয়ে গেছেন, এটিকের কোচিং করিয়েছেন, আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছে দলকে, মোহনবাগানকে চ্যাম্পিয়ন করিয়েছে, ইন্টার কাশিকে ফাইনালে তুলেছে আই লিগে। তো ভারতীয় ফুটবল সার্কিটে দীর্ঘ কয়েক বছর রয়েছেন হাবাস, আন্তোনিও লোপেজ হাবাস, এই কোচের উপর ভরসা করা ছাড়া উপায় নেই। মানে ভরসা করতে হবে, আমি বলবো এটুকুই, ভরসা করতে হবে, তার মতন কড়া ধাতের একজন কোচের সত্যিই দরকার। এবং যথেষ্ট ভালো মানের কোচ, এটা তো বলতে হবে। দেখা যাক এখন হাবাসের হাতে পড়ে ইস্টবেঙ্গল তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা। এবং এটাই বলবো যে হাবাস কিন্তু আর যাই হোক অন্য 5 জনের মতন নয়, তাই হাবাসকে হ্যান্ডেল করাটাও ইস্টবেঙ্গল কর্তাদের জন্য একটু সমস্যার। তো দুই সমস্যায় মিলে কতটা সমাধান হয় সমস্যার সেদিকে নজর থাকবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার কোনো আপডেট পেলে দ্রুত আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলে আসব। তাই প্লিজ হয়তো দ্রুততার সঙ্গে করতে গিয়ে কিছু কিছু ভুল হচ্ছে, দোষ গুণ ভুল একটু ক্ষমা মার্জনা করে নেবেন। আর কমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে লিখলে মনে হয় ভালো হয়।
আমি জানি ফুটবল মাঠে যেটা বলা যায় সেটা কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট বক্সে এসে বলা যায় না। ফুটবল মাঠে আপনারা অনেক সময় অনেক ধরনের মন্তব্য ছুড়ে দেন গ্যালারি থেকে, কিন্তু সেটা কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট বক্সে এসে বলা যায় না এই কারণেই, কারণ এই ভিডিওটা সমস্ত বয়সের ছেলে মেয়েরাই দেখেন, প্রচুর মহিলা দেখেন, প্রচুর অল্প বয়স্ক ছেলেরা দেখেন। তো তাদের কথা ভেবে আপনার বাড়ির বাচ্চা ছেলেটিও হয়তো দেখছে, কারণ ফুটবল লাভার্স সবাই, আর এই সময় বিশ্বকাপ দেখছে, অনেকে বিশ্বকাপের জন্য একটা তো হাওয়া রয়েছে, ফুটবল দেখার একটা ভিড় রয়েছে। তো প্লিজ একটু কমেন্টটা করার আগে ভেবেচিন্তে কমেন্ট করবেন। থ্যাংক ইউ, আজ এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।